এই একটা বিপদ আমাদেরকে আসলে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে ঝোঁকা, নিজেদের মধ্যে ইউনিটি বাড়ানোই না, এর বাইরেও আরো অনেক কিছু দিয়েছেন। আমাদের সাথে আজকে ইনভলভ হচ্ছেন বাংলাদেশ মেরিন একাডেমি 45 ব্যাচের চিফ ইঞ্জিনিয়ার মোস্তাফিজুল হক। সো মোস্তাফিজ এখানে ইনভলভ হওয়ার যে কারণটা, এই কারণটা আসলে একটা অসাধারণ কারণ। আমার মেরিনার্স গ্রুপে আমি আছি এটা বললেও মানে প্রাউড প্রাউড ফিল হবে আর কি আমাদের, যে আমি এই গ্রুপের সাথে আছি। মেন হলো তুমি বুঝাইতে চাইতেছো যে নেগেটিভ প্রচারণার কারণে কোম্পানির ব্যাপারে আগ্রহ তৈরি আগ্রহ হয়েছে, তৈরি হচ্ছে। এরপরে যখন জানতে চাচ্ছে তখন দেখতেছি না এটা হ্যাঁ, খুব গ্রোথ ভালো হবে, একটা কোম্পানির পলিসিতে। গ্রোথ হবে। কারণ কমিউনিটি কিন্তু আসলে যখন একসাথে চলা হয় তখন এটা স্ট্রং হয়। হ্যাঁ, একটা কথা আছে, চোখের আড়াল তো মনের আড়াল। মাঝে মাঝে আমি এত বড় কথা বলি না, আমি একটা কথা বলি কি, মেরিনার্স গ্রুপের প্রত্যেকটা সভা সমিতিতে যদি সুদমুক্ত কথা আসে না, আসে কি আসে না, আসে আসে। মানে মেরিনার্স গ্রুপের নাম আসলে সুদের বিরুদ্ধে কথা আসবেই, এটা সবচেয়ে ভালো লাগার বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনার্স গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মেরিনার্স গ্রুপ শুধুমাত্র মেরিনারদের দ্বারা প্রতিষ্ঠিত, পরিচালিত, এবং আমরা নিজেরাই এখানে ব্যাংকের একটা বিকল্প হিসেবে ফান্ডিং করতেছি, আপনারা জানেন, যেই কারণে আমরা ধীরে ধীরে প্রতিষ্ঠানটা নিয়ে এগিয়ে যাচ্ছি। সো আপনারা অবশ্যই জেনে থাকবেন, যে কোনো একটা প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেখানে কিছু ধাপ থাকে, এবং এই ধাপগুলোর মধ্যে অবশ্যই কিছু ক্রিটিক্যাল টাইম থাকবে। এই টাইমগুলোতে আল্লাহ তাআলা অনেকভাবে পরীক্ষা করবেন। তো সেখানে আমাদের যেমন এরকম একটা ধাপ আমরা পার করে আসলাম বলতে হবে, কারণ এই একটা বিপদ আমাদেরকে আসলে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে ঝোঁকা, নিজেদের মধ্যে ইউনিটি বাড়ানোই না, এর বাইরেও আরো অনেক কিছু দিয়েছেন, যেটা আসলে আমরা হয়তো তখন বুঝতে পারিনি। কিন্তু এতটুকু আমাদের মধ্যে পজিটিভ ধারণা ছিল যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এবং সেটা যে আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে, তারই একটা জ্বলন্ত প্রমাণ হলো আজকের আমাদের এই ইউনিটির লাইনে আরো একজনকে পেয়ে এটাকে আরো শক্তিশালী করা। আমাদের সাথে আজকে ইনভলভ হচ্ছেন বাংলাদেশ মেরিন একাডেমি 45 ব্যাচের চিফ ইঞ্জিনিয়ার মোস্তাফিজুল হক। সো মোস্তাফিজ এখানে ইনভলভ হওয়ার যে কারণটা, এই কারণটা আসলে একটা অসাধারণ কারণ। বিভিন্ন কারণে অনেক ইনভলভ হয়, কিন্তু ওর কারণটা আসলে স্পেশাল, যেটার জন্য আমরা বিশেষ করে যারা ফান্ডিং এর লাইনে কাজ করি, কোম্পানির প্রয়োজনে বিভিন্ন জায়গায় আমাদের এটা করতে হয়। তা আমরা যেটার জন্য ভয়ে থাকি, এখন মুস্তাফিজের কাছ থেকে শুনে দেখতেছি যে এই ভয়টাই এখন আমাদের সাহস হয়ে দাঁড়াইছে। মুস্তাফিজের সাথে আমি একটু খোলামেলায় আলোচনা করতে চাই যে আসলে কি কারণে মেরিনার্স গ্রুপের সাথে ইনভলভ হওয়া, বা আমাদের গ্রুপের ব্যাপারে কিভাবে জানলা। মেইনলি আমাদের আপনাদের মেন ইয়াটা হয়েছে, অ্যাডভার্টাইজিংটা হয়েছে নেগেটিভ প্রচারণার জন্য। আমি তখন শিপে ছিলাম, তখন এটা জানতে পারি এরকম একটা প্রচারণা চলতেছে। তারপর খোঁজ খবর নিচ্ছি, ইদানিং এটা তো নিলাম, নেওয়ার পরে ইদানিং আমাদের বেস্টমেটের যে গ্রুপ, আমাদের বেস্টের গ্রুপ, ওখানে আলোচনা হচ্ছিল। তো দেখা গেছে আলোচনা পজিটিভই হচ্ছিল। তো তারপর সিদ্ধান্ত নেওয়া আর কি, নেগেটিভ join হতে। জানার পরে তখন জানতে পারলা যে এই কোম্পানিটা কি, এদের নিয়ে এত কথাবার্তা হইতেছে, এটার ব্যাপারে একটু জানি। আচ্ছা, নেগেটিভ Negative- বলতে নেগেটিভ নিউজটা কি ছিল, বা কোথায় এটা জানতে পারলাম? ওটা আমি যখন শিপে ছিলাম তখন হলো ফেসবুকে একটা লাইভ হয়েছিল, বা ও। পোস্ট হয়েছিল একটা। একটা গ্রুপে। পোস্টের পরে আমরা জানতে পারি স্পেসিফিক যে এখানে কিছু একটা হচ্ছে, তো নেগেটিভ, এখানে না যাওয়াই ভালো, এরকম আর কি। তো আমার ইনভেস্টের দিকে চিন্তা করলে যে নেগেটিভ প্রচারণা হচ্ছে, তার মানে সামথিং ইজ গোয়িং হচ্ছে আর কি। তো ওই সব চিন্তা করেই ভবিষ্যতে এটা দাঁড়াবে এমন মনে হতো, এই জন্য আসা। মেন হলো তুমি বুঝাইতে চাইতেছো যে নেগেটিভ প্রচারণার কারণে কোম্পানির ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে, এরপরে যখন জানতে চাচ্ছে তখন দেখতেছি না এটা খুব গ্রোথ ভালো হবে, একটা কোম্পানির পলিসিতে, গ্রোথ হবে, ভালো একটা হোপফুলি পলিসিতে গ্রোথ গেছে। হবে। কারণ ইনিশিয়াল টাইমে তো এরকম একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে, তো হোপফুলি উইদিন 5 ইয়ার্স কোম্পানি দাঁড়াবে ইনশাআল্লাহ। তো এখন আমরা একটা প্ল্যান করতেছি যে আমরা 10,000 মেরিনারকে একত্রিত করব
এখন ধরো এখানে 10,000 না করে আমরা যদি ধরো 1,000ও করতে পারি, তো এই 1,000 মেরিনারের ব্যবসার লাইনে যদি সবাই পুরোপুরি ইনভলভ থাকে, এটার ইম্প্যাক্টটা কেমন হতে পারে? ওটা তো ন্যাশনাল ইম্প্যাক্ট হবে, নট অনলি ঢাকা বা চিটং বেস না, ন্যাশনাল ইম্প্যাক্ট হবে। আমার মেরিনার্স গ্রুপে আমি আছি এটা বললেও মানে প্রাউড প্রাউড ফিল হবে আর কি আমাদের, যে আমি এই গ্রুপের সাথে আছি। ইউনিটি আসলে অনেক বড় একটা পাওয়ার। আসলে এই যে আমরা যে আজকে তুমি হলো 185 নম্বর, তা আমরা কিন্তু আর মাত্র 15 জন নিব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এটাই প্ল্যান। হ্যাঁ, এর পরবর্তীতে জানো যে আমাদের ফার্স্ট পলিসি হলো সুদমুক্ত থাকতে হবে, আর সেকেন্ড পলিসি হলো সুদমুক্ত থাকার জন্য যদি অন্য পলিসি চেঞ্জ করতে হয় তাহলে সেই পলিসি চেঞ্জ করা যাবে। এটা হলো সেকেন্ড পলিসি। তো এই জন্য মানে সুদকে না বলা, এটা হলো এখানে মেইন। এখন যদি আমরা দেখি যে না, আমাদের এখানে পলিসি চেঞ্জ করা লাগতেছে সুদ থেকে বাঁচার জন্য, আমরা করবো এটা, এবং এটা সবার মানতে হবে। কিন্তু সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, কারণ এক একজন মেরিনার কিন্তু এক একটা অ্যাসেট, এবং এই যে অ্যাসেটগুলা, এই অ্যাসেটগুলা কিন্তু তার যোগ্য জায়গায় না যাওয়ার কারণে একদম যে জায়গাটা গেলে তাকে মূল্যায়ন করা হবে, এখানে আজ পর্যন্ত কিন্তু আমাদের কোনো প্ল্যাটফর্ম দাঁড়ায় নেই। যেখানেই দেখবা আমরা গেছি, সবাই চিন্তা করছে কি নিয়ে, তার বিজনেস নিয়ে চিন্তা করছে। অন্য যারা সবাই তার মানে কি পরিমাণ সে পাইলো, তার কি প্রফিট হলো সেটা নিয়ে চিন্তা করছে। তোমাকে আমাকে নিয়ে কেউ ভাবে নাই। এই মেরিনার্স গ্রুপটা হলো ওইরকম একটা প্ল্যাটফর্ম যেটা মেরিনারদের নিয়ে ভাবতেছে এবং তাদের ওনারশিপ দিচ্ছে, তাদের নিয়ে প্ল্যান করতেছে। হ্যাঁ, ফাইনালি আল্লাহ তাআলা কত দূর নিবেন সেটা আমরা কেউ জানি না, কিন্তু আমাদের নিয়তে, আমাদের চেষ্টায় কোনো ধরনের কোনো আন্তরিকতার অভাব নেই, কোনো হিপোক্রেসি নেই। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি, এবং মানুষ হিসেবে এটাই আমরা পারি, এর বেশি আমরা পারবো না। চেষ্টা, দোয়া আমরা করতেছি। তো ধন্যবাদ মোস্তাফিজ। আসলে তুমি এখানে আসার আগে তোমার কয়েকজন ব্যাচমেট আমাকে জানাইছে যে মোস্তাফিজ আসতেছে, তো আমি ওদের কাছেও কৃতজ্ঞ তুমি এখানে এসে শেয়ার নিলাম। আর পাশাপাশি আমাদের তো আরো অনেক জুনিয়রও আসতেছে, এবং জানো যে আমাদের একটা রেস্টুরেন্ট হয়েছে, একটা বসার জায়গা হয়েছে। তাই খুব আশ্চর্যের বিষয় হলো এটা যে রেস্টুরেন্ট আমি যেদিন দিছি ওই দিন আমার কাছ থেকে 3 জায়গায় ব্রাঞ্চ নেওয়ার অফার আসছে, 3 জায়গায়। এর মধ্যে একটা হলো ড্যাফোডিল ইউনিভার্সিটির ওখানে, আরেকটা হলো ইসিবিলে, আরেকটা হলো সাগুপ্তার ওখানে। তো এখন আমাদের ইচ্ছা হলো এই রেস্টুরেন্টটা অটোমেশনে যখন আসবে, হ্যাঁ, সফটওয়্যার থেকে শুরু করে, রেসিপি থেকে শুরু করে, ফুল এইচআর সিস্টেমটা, পারচেস, আর&ডি ডিপার্টমেন্ট, প্লাস এই যে সাপ্লাই চেইনটা, পুরোটা যখন অটোমেশনে আসবে তখন আমরা এটা দ্বিতীয় ব্রাঞ্চে যাব। তো দ্বিতীয় ব্রাঞ্চে গেলে কিন্তু আমাদের পরবর্তী 20টা ব্রাঞ্চ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ, খুব অল্প সময়, জাস্ট এটার কপি হবে। হ্যাঁ, এবং মোটামুটি আমরা ডেকোরেশনগুলো চেষ্টা করব সিমিলার রাখার জন্য, যাতে যে কোনো জায়গায় গেলেই এটার একটা সিমিলারিটি খুঁজে পাই মানুষ। এই এখন আমাদের সামনে 19 তারিখে আমাদের 47, 48, 49, 50 এই 4 ব্যাচের একটা গেট টুগেদার আছে মেরিনোস রেস্টুরেন্টে, মিরপুর 14। তো যেহেতু জুনিয়ররা আসবে, মানে তারা হলো ইনভাইটেড গেস্ট। এরপর অন্য যদি সিনিয়ররা আসতে চায় অবশ্যই এনিওয়ান ওয়েলকাম, আর ডিরেক্টররা তো এনি টাইম ক্যান কাম। সো তোমাকে ইনভাইটেশন রইল। আর এটার জন্য মূলত আমরা মানে ফুল দায়িত্বটা দিতে চাই হলো ওসমানকে। হ্যাঁ, 47, 48, 49, 50 এই 4 ব্যাচের একটা গেট টুগেদার হবে ইনশাল্লাহ। সো ওই দিন আমাদের মেরিনোজের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি ডিনার থাকবে, আর তার মধ্যে স্পেশাল যেটা থাকবে সেটা হলো আমি নিজের হাতে সবাইকে কোল্ড কফি খাওয়াবো আর কি। হ্যাঁ, নিজের রেসিপি, নিজেই কয়েকজনকে সার্ভ করবো ইনশাল্লাহ ওই দিন যারা আসবে। তো এখন ওসমানের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ ওসমান শিপ থেকে আসার মাত্র 1 সপ্তাহ বাসায় ছিল, তাও জ্বরের মধ্যে ছিল, জ্বর হয়েছিল তার। এখন সে কন্টিনিউয়াস অফিসে আসতেছে, যে গত 3 দিন যাবত অফিসে আছে, তার আগে আবার 3 দিন থেকে গেছে, এই যে আজকে আবার বাসায় যাবে, আবার চলে আসবে। তো এই ডেডিকেশনের মাধ্যমেই আমরা আস্তে আস্তে আগাইতেছি। তো এখন ওসমানকে আমি একটু অনুরোধ করবো, ওসমান গেট টুগেদারটা কিভাবে সফল করা যায়, এবং যারা ইনভাইটেড গেস্ট তারা কিভাবে এখানে কানেক্ট হতে পারে, কার সাথে যোগাযোগ করবে, কি কারণে আসবে, এই বিষয়গুলো যদি একটু বলে দিত। থ্যাংক ইউ স্যার।
আসলে একাডেমি থেকে পাস আউটের পরে তেমন করে আসলে গেট টুগেদার হয় না আমাদের। আমাদের কমিউনিটিতে যেমন প্রফেশনের ধরনের কারণে আর কি সবাই চিন্তা করে যে পাস আউট হয়েছে কবে শিপে উঠবে। শিপে উঠার পরে আবার সবার একসাথে দেখা হয় না, যে খুব সম্ভবত 3 মাস থাকে, কেউ 2 মাস থাকে, 4 মাস থাকে, যার যার প্ল্যান অনুযায়ী। ওই সময়টাতে দেখা গেছে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে, বা এমন যে একটা প্ল্যাটফর্ম আসবে যেখানে যেটার উপলক্ষ করে সবাই একটা জায়গায় জড়ো হবে, এই সুযোগটা কিন্তু আসলে আমরা দেখিনি বা এরকম হয় না। তো এটা হচ্ছে যেহেতু মেরিনার্স গ্রুপ এবং মেরিনোজ এর কোলাবোরেশনে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি বলবো সবাইকে যে যারা টার্গেট ব্যাচ আছে 47 থেকে 50 ব্যাচ, সবাই ইনশাল্লাহ আমরা আসবো মেরিনোজে। গেট টুগেদারটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। এবং হচ্ছে যারা আশেপাশে সিনিয়র আছেন মিরপুরে বা ঢাকায় যারা আছেন, অ্যাটেন্ড করতে চান বা পারেন, সম্ভব হয়, আপনারাও কাইন্ডলি আসবেন। কারণ কমিউনিটি কিন্তু আসলে যখন একসাথে চলা হয় তখন এটা স্ট্রং হয়। হ্যাঁ, একটা কথা আছে, চোখের আড়াল তো মনের আড়াল। তো যখন সবাই একসাথে বসবে, তাদের মতামতগুলো শেয়ার করবে, হ্যাঁ, সুখ দুঃখ শেয়ার করবে, তখনই একটা বন্ডিং ক্রিয়েট হয় আসলে। তা আমি আশা করি যে 19 তারিখ, আগামী 19 তারিখ যে মহৎ উদ্যোগটা নেওয়া হয়েছে মেরিনাস গ্রুপ এবং মেরিনাসের পক্ষ থেকে, সবাই ইনশাল্লাহ আমরা আসবো, চেষ্টা করব, সম্ভব হলে ফ্যামিলি নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ ওসমান গনি। আচ্ছা, এখন 47, 48, 49, 50 এই 4 ব্যাচে আব্দুর রহমানের অনেক জুনিয়র আছে। হ্যাঁ, এবং কিছু জুনিয়র আছে খুবই ভক্ত। সো আব্দুর রহমানের পক্ষ থেকেও আমরা একটু অফিসিয়াল ইনভাইটেশনটা দিতে যাচ্ছি। 48, স্পেশালি 48 বেচে আমার অনেক মানে জানাশোনা এবং হৃদ্যতা সম্পর্ক এরকম অনেক জুনিয়র আছে। আর আলহামদুলিল্লাহ 48 বেচ অলরেডি আমাদের এখানে ডিরেক্টরও হয়েছে, কয়েকজন আমার সাথে আরো কথাও বলছে। তো সুদমুক্ত থাকার ব্যাপারে আমরা অনেকেই বলি, কিন্তু সুদমুক্ত থাকার জন্য এটা মনের মধ্যে এটার ব্যাপারে অনেক বড় ডিটারমিনেশন লাগে, ডিটারমাইন্ড হতে হবে। এটা শুধু জাস্ট এরকম না যে যে কেউ বললেই সে সুদমুক্ত থাকার উপরে। দেখা যাচ্ছে অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজি, তারপর কিন্তু সে সুদ থেকে বাঁচতে পারতেছে না। এটা আল্লাহর অনুগ্রহ হ্যাঁ, নাই আর কি। তার মানে সে তার যে ইমানটা আছে, ইমান দিয়ে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কিন্তু সে একই ইমান দিয়ে কিন্তু সে নিজেকে সুদ থেকে বাঁচাইতে পারে না। এটা অনেক বড় একটা ফাইট। মেরিনাস গ্রুপ কিন্তু এই জায়গায় আলহামদুলিল্লাহ অনেক স্ট্রাগল কিন্তু আমরা হয়েছে মাঝখানে। এখন আলহামদুলিল্লাহ আবার একটা আমাদের ফাইন্যান্সিয়াল লাইনে আমরা শক্তিশালী কিন্তু হচ্ছি। লাস্ট 15 ডেজ আমরা অনেক রেসপন্স পাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ এখন যে একটা গ্রোথে আসছে এবং নেগেটিভ টাইমে অনেক, মানে আগে যখন পজিটিভ টাইম ছিল তার চেয়ে অনেক ভালো গ্রোথ। তো এটা হয়তো আল্লাহ একটা আমাদেরকে ধাক্কা দিছে। এটা আল্লাহ ওই দিন একটা কথা বলছেন না, কে বলছে আমার ঠিক খেয়াল নাই, এটা আমার কাছে মনে হয় যে এটাই বাস্তব। কথাটা কি, যে আমরা অনেক সময় বলি, দাবি করি যে আমি তো সুদমুক্ত থাকার জন্য কোম্পানিটা করছি। অনেকে বলে মানে এটা আল্লাহ পরীক্ষা করবে, কিন্তু অনেকে আমরা অনেক সময় বলি যে আমি অন্ধের একটা কথা আছে, অন্ধের নজর হেফাজত। যদি কোনো অন্ধ মানুষ বলে যে আমি কোনোদিন গায়রে মাহরাম বা অন্য মহিলার দিকে তাকাই না, তো এটা আসলে কি পরিস্থিতির কারণে নাকি বাস্তবিক সে এমন, এটা বোঝার জন্য তাকে মানে চোখ দিতে হবে, এবং চোখ দেওয়ার পরে তাকে ওইরকম সিচুয়েশনে ফেলতে হবে, তখন বোঝা যাবে তার এই দাবির সাথে তার সত্যতা কতটুকু। মেরিনাস গ্রুপ তো প্রতিটা কথায় সবসময় আমরা বলি সুদমুক্ত প্রতিষ্ঠান, সুদমুক্ত। আল্লাহ চাইতেছে যে আসলে বারবার যে বলতেছে একটু টেস্ট করে দিই। হঠাৎ করে একটা রিউমার ছড়ানোর পরে ডিরেক্টলি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে আসে, তখন আবার ব্যাংক থেকে অফারও আসবে বা ব্যাংকে যাওয়ার সুযোগও আসবে। এই মুহূর্তে আল্লাহ দেখতে চান যে যে বারবার বলে আমি সুদমুক্ত থাকতে চাই, আসলে এই মুহূর্তে সে কি ডিসিশন নেয়। তো আমরা কিন্তু অন্তত এই কথা বলতে পারি, 1 সেকেন্ডের জন্য এই আলোচনা হয় নাই, দেখি তাহলে ব্যাংকে একটু খবর নিয়ে দিই। 1 সেকেন্ডের জন্য, অতীতে না, এখনো বলতেছি ভবিষ্যতের জন্য। মানে এই জিনিসটা আমার কাছে মনে হয় এই টেস্টটা করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই যে লাস্ট 2 মান্থস যেটা হইলো, এটা মনে আল্লাহ তাআলা এটা দেখার জন্যই দিয়েছেন যে তারা তাদের কথায় কতটুকু দৃঢ় থাকে। এবং শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু খুব বেশি দিন আমাদেরকে পরীক্ষায় রাখেননি, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমার স্ট্যাকটা ছুটে গেছে।
তো এটা এলাকার শুক্রিয়া। আমি এই জন্য বলবো যারা 47 থেকে 50 পর্যন্ত যারা আছো, তোমরা, এটা একটা ফাইটটা কিসের? সুদের বিরুদ্ধে। এবং এটা কিন্তু শুধু বলার জন্য বলা না, আমরা কিন্তু অনেক টেস্ট অ্যান্ড ট্রায়ালের পরে বলতেছি। এবং এটার জন্য কাজ করা ইটসেলফ, আমি মনে করি একটা সমাজে শুধু ব্যবসা প্রতিষ্ঠা না, ইসলামিক ভাবে যে চলা যায় এটাও একটা প্রতিষ্ঠিত হবে, যে না তারা তো করে দেখাইছে। পায়োনিয়ার হওয়া কিন্তু সবসময় আমাদের দেশে আমরা বলি অমুক এই বিষয়ে পায়োনিয়ার, ওই বিষয়ে পায়োনিয়ার, ওগুলোর মধ্যে কোনো সওয়াব নেই যদি সেটা নেকির কাজ না হয়। কিন্তু ভালো কাজ যেগুলো, তুমি একটা আল মহল্লায় পুকুর করে দিলা, তুমি পায়োনিয়ার হইলা এই কাজে। এর আগে পানি ছিল না। আমরা জানি যে বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা, উনি মক্কা পর্যন্ত কিন্তু মিনা থেকে একটা পানির নহর করছিলেন, অনেক মানুষ উপকৃত হয়েছিল। তো এটাকে বলে নহরে জুবাইদা। অনেক বছর পর্যন্ত ওটা অ্যাক্টিভ ছিল, তো উনি সদকা জারিয়া পাইছেন। মেরিনাস গ্রুপের দ্বারা যদি এই প্রতিষ্ঠান দাঁড়ায়, অবশ্যই দাঁড়াবে, আল্লাহ তাআলা করবেন, তাহলে শুধুমাত্র ব্যবসা হবে না, সুদমুক্তভাবে যে করা যায় সেই ধারণাটা কিন্তু এস্টাবলিশ। আর এই ধারণা এস্টাবলিশ করার জন্য যারা ফাইট করছে তারা অবশ্যই আল্লাহর কাছে জাযা খায়ের করে, নিঃসন্দেহে। সো এটা একটা আসলে অনেক বড় ইবাদতও বটে। তো আমি বলবো, যতক্ষণ আমার মাঝে মাঝে একটা কথা স্মরণ হয়, ও থাকলে আরেকটু সুন্দর করে বলতে পারতাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু আলোচনা এটা একটা জিকির বলছে। কেন কোনটা জিকির হবে কেন? জিকির মানে তো কিন্তু আল্লাহর স্মরণ। ওমর রাদিয়াল্লাহু আনহুর আলোচনা হলে ইনসাফ আলোচনা হবে। কি আলোচনা হবে? আর ইনসাফ আলোচনা হলে আল্লাহ আলোচনা হবে। কারণ সবচেয়ে বেশি ইনসাফকারী কে? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু কথা যখন আসে তোমার মুখে কি ভাসে? প্রথম ভাসবে যে রাতের মধ্যে গিয়ে মানুষের দ্বারা দ্বারা খুঁজতেছে কার কি সমস্যা। ওই যে ক্ষুধার্ত বাচ্চাদেরকে নিজের পিঠে করে গমের বস্তা নিয়ে খাওয়াইতেছে নিজে বানায়, এগুলা চোখে ভাসবে। নিজের স্ত্রীকে নিয়ে মদিনার বাইরে এক মহিলা, বেদুইন মহিলা গর্ভ ধারণ করছে, সে এখন প্রসব বেদনায় ভুগতেছে, নিজের স্ত্রীকে ধাত্রীর কাজ দিছে যে তুমি যাও তাকে হেল্প করো, নিজে গরম পানি বসাইছে, তোমার চোখে এগুলোই ভাসবে। নিজের ছেলেকে দৌড়া মারছে, কেন শরাব পান করছে, ইনসাফ করছে, বন্টনের সময় নিজের ভাগটা সবার চেয়ে কম রাখছে। উমরাতুল আলোচনা আসলে এগুলো আসে। আশা জন্য বলছে যে ওরা আলোচনা মানেই জিকির। ওনার আলোচনা হলে কি? ইনসাফের আলোচনা হবে। আর ইনসাফের আলোচনা হলে আল্লাহ আলোচনা হবে। মাঝে মাঝে আমি এত বড় কথা বলি না, আমি একটা কথা বলি কি, মেরিনাস গ্রুপের প্রত্যেকটা সভা সময় যদি সুদমুক্ত কথা আসে না, আসে কি আসে না? মানে মেরিনাস গ্রুপের নাম আসলে সুদের বিরুদ্ধে কথা আসবেই, এটা সবচেয়ে ভালো লাগার বিষয়। এই যে এখানে বসে কয়বার সুদমুক্ত শব্দটা মনে হয় লাস্ট হাফ এন আওয়ারে মিনিমাম তো 20-30 বার হয়েছে ডেফিনেটলি। এইটা মেরিনাস গ্রুপ যখন এস্টাবলিশ হবে তখন এটা আরো কত চর্চা হবে কল্পনা করা যায়। সবাই বলবে তখন, এখন আমরা বলি আরে ব্যাংকের সাথে এত বড় কোম্পানি, এত বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে, সুদ নাই, কিভাবে সম্ভব? এই তখন এই কস্টটা হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন ফর দিস জব, ফর দিস কোম্পানি, যে আমরা যদি এস্টাবলিশ করতে পারি তাহলে এটা একটা বড় ধরনের একটা ইয়া হয়ে যাবে, রেগুলেশন হয়ে যাবে। আল্লাহ তৌফিক দেখ। তা আমি বলবো যারা জুনিয়র আছে এই কজের জন্য হইলো চলো একসাথে ফাইট করি, লেটস সি কি হয়। আমরা দেখি না আল্লাহ তাআলা একটু পর্যন্ত আনছেন, তো যতটুকু আনছেন এতটুকু তো অনেকে ব্যাংক থেকে লোন নিয়েও পারে না। তো আল্লাহ তাআলা যেহেতু এতটুকু আনছেন, বাকিটা আল্লাহ তাআলা নেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্দুর রহমান। আপনারা যারা আছেন আমাদের সাথে, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের নতুন যে ডিরেক্টর আমাদের সাথে যুক্ত হলেন তার এই সংযুক্ত যেন আমাদের কোম্পানির জন্য মঙ্গল বয়ে আনে এবং আমাদের সমস্ত ধরনের মঙ্গল দ্বারা যেন তার যে স্বপ্ন নিয়ে এখানে এসেছেন, যে কষ্টের টাকা এখানে ইনভেস্ট করেছেন, সেটার একটা মূল্যায়ন পান। আমরা এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Mariners Group, a business revolution for the mariners community.